আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবার যেহেতু তাইমও বাসায়, আজকে হচ্ছে একটু রুটি বানাইছি সকালবেলা। তো এগুলো হচ্ছে এখন সেঁকে নিব। আর আমি এটাতেই করতেছি কারণ হচ্ছে এটাতে হচ্ছে রুটিগুলো পুড়ে না। তো চুলা বাড়ায় দিয়ে হচ্ছে তাড়াতাড়ি করতেছিলাম। আর আমার তাওয়াও আছে। তাওয়াতে কিন্তু রুটিগুলো আমার খুব পুড়ে যায়। একটু থাকলেই পরে হচ্ছে মানে লেগে যায় নিচে দিয়ে। তো এখানে হচ্ছে আমি সবগুলো রুটি ভেজে নিচ্ছি। আর এগুলো হচ্ছে এই যে ভালোই ভাজা হয়েছে। এখন গরম গরম হচ্ছে ডিম ভেজে খেয়ে নেব। তো ৩টা ডিম আমি ফাটাই নিছিলাম যেহেতু আমরা ৩ জন। তো এই যে আমার শাশুড়িকে হচ্ছে নাস্তা দিব। তো এই যে এখানে হচ্ছে ডিমটা আমি ওনার জন্যই করতেছিলাম, পরে বাকিগুলো আমাদের জন্য ভেজে নিব। আর এখানে হচ্ছে রং চা বসাইছি আদা বেশি করে দিয়ে। সকালবেলা একটু রং চাই খাইতে ভালো লাগে। শীতের দিন সকালবেলা হচ্ছে রং চা খাইলে সারাদিনটা খুবই ভালো লাগে, কারণ শীতের দিন উঠলেই কেমন যেন মনে হয় কি গলা ব্যথা লাগে আমার কাছে। তো এই যে রং চাটা নিয়ে যেতেছিলাম। আর হচ্ছে খিচুড়ি বসাইছিলাম, ভাত ছিল আগের দিনের, নষ্ট হয়ে যেতেছিল। তো খিচুড়িটা আমি রান্না করে রাখছি ডাল দিয়ে আর হচ্ছে ভাত দিয়ে। তো এখানে হচ্ছে কাঁচামরিচ টাচামরিচ দিয়েছি। এখন হচ্ছে এটা আমি একটু লবণ টবণ চেক করে তারপর হচ্ছে এখন বাগার দিয়ে দিব। তো ভালো করে নাড়াচাড়া দিতেছিলাম। আর এই খিচুড়িটা রান্না করছি দেখি আনাসবাবু যদি খায় তো আনাস খাইলো, না খেলে এটা আমরাই সন্ধ্যায় খেয়ে ফেলবো। তো এই যে আমি হচ্ছে বাগার দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিছি আর হচ্ছে ধনিয়া পাতা দিছি। এখন ভালো করে হচ্ছে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে নামায় ফেলবো। তো আজকে রান্না করব হচ্ছে ডাল আর হচ্ছে মুরগির মাংস, আলু দিয়ে ঝোল করব। তো এই যে ডালটা হচ্ছে আমি ভালো করে সিদ্ধ করে নিতেছি। তো দেখি যে আরেকটু সিদ্ধ হওয়া বাকি আছে, এই জন্য হচ্ছে আমি একটু হলুদ লবণ দিয়ে একটু পানি বেশি করে দিয়ে দিলাম। তো ডালটা এখানে সিদ্ধ হতে থাকুক। আর এইখানে হচ্ছে প্রায় আজান দিয়ে ফেলছে। তো ঘরদোর গুছাইতে হবে, বাহিরে অনেক রোদ, কাপড় চোপড় নাড়তে গেছে। তো ঘরে এসে হচ্ছে এগুলো আমি পরিষ্কার করে নিতেছি। আর ডালটাও এখানে সিদ্ধ হতে থাকুক। তো এই যে এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি হচ্ছে ভালো করে ডালটা নাড়াচাড়া দিয়ে দেখলাম যে না, ডালটা সিদ্ধ হয়েছে, এখন বাগার দেওয়া যাবে। তো এই যে এখানে পেঁয়াজ রসুন দিয়ে আমি হচ্ছে বাগার দিয়ে নিব। তো ডালটা বাগার দিয়ে নিচ্ছি, সাথে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ডালটাও হয়ে গেছে, আর ডালটা রেখে দিব। ডালটা রেখে দিয়ে হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করব। তো মুরগিটা আমার কাটা ছিল না, পরে আমি হচ্ছে সুন্দর করে সময় নিয়ে প্রসেস করে হচ্ছে মুরগিটা কাটছি। তো এখানে আজকে অর্ধেকটা মুরগি রান্না করবো আর অর্ধেকটা রেখে দিব। তো আমি হচ্ছে এমনই করি, মানে ২টা মুরগি থাকলে হচ্ছে অর্ধেক অর্ধেক করেই রান্না করি সবসময়, পুরাটা রান্না করি না। তো এই যে মাংসগুলো হচ্ছে আমি একটু ভালো করে ভেজে নিতেছি। আমার মাংসগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। তো এখানে হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে উঠায় ফেলবো। এখন হচ্ছে মশলা কষাই নিব। এখানে হচ্ছে পেঁয়াজ দিছি একটু বেশি করে, একটু তেলও দিছি বেশি করে, যেহেতু মুরগির মাংস হচ্ছে একটু ভুনা ভুনা খাবো। মানে একদম পাতলা ঝোলও না, আবার একদম ভুনা ভুনাও না, মানে মাখা মাখা ঝোল থাকবে। তো এই যে আমার পেঁয়াজটা ভালো করে নরম হয়ে গেছে, এখানে আমি আদা রসুন বাটা দিছি, গরম মশলা গুঁড়া দিছি। সব কিছু দিয়ে হচ্ছে আমি এখানে একসাথে আলু আর হচ্ছে মুরগিটা ভালো করে কষায় নিতেছি। তো কষায় নেওয়ার পরে হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিব। তো দেখতেছিলাম যে আর একটু কষানো যায় কি না, কারণ যতটুকু হচ্ছে মুরগির পানিতেই কষানো যায় বা মশলাতেই কষানো যায় ততটাই হচ্ছে মানে মুরগির স্মেলটা আসে না ওরকম, মানে সাদা মুরগির স্মেলটা ওরকম আসে না। তো আমি এখানে এখন হচ্ছে পানি দিয়ে দেবো, একটু চুলাটা বাড়ায় দিলাম, বাড়ায় দিয়ে যে পানি দিয়ে দিচ্ছিলাম। তো ঝোলটাও প্রায় শুকায় আসছে। আমি আর এখানে একটু হচ্ছে কিচ্ছু দিব না, শুধু একটু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়াটা দিব উপরে দিয়ে, ভাজা জিরা গুঁড়া আসছে সেটা দিয়ে দিব, আর কিছু দিব না। এখন হচ্ছে এটা নামায় ফেলবো। তো এরপর হচ্ছে আনাসবাবুকে গোসল টোসল করাই নিচ্ছি। তো এই যে নামাজ পড়ে আসলো, আর এই যে আনাসবাবু হচ্ছে গোসল টোসল করে হচ্ছে ট্যাব দেখতেছিল। তো আমিও হচ্ছে গোসল টোসল করে রেডি, এখন জাস্ট আমরা খাওয়া দাওয়া করবো। আমার শাশুড়ি হচ্ছে নামাজ পড়তেছিল, তো এই জন্য ওয়েট করতেছিলাম আমরা, যে উনি দেরি করে গোসল করছে। তো তারপর হচ্ছে আমরা একসাথে লাঞ্চ করব। তো আনাসবাবু ইদানিং তো খাওয়া দাওয়া করে না, তো ওরে খাওয়ানো নিয়ে এত প্যারা নাই, ও খাইতেই চায় না, মন চাইলে আমাদের সাথে একটু খায়, নাইলে নাই। তো এই যে আমি এখানে মাংস দিয়ে ভাতটা মাখায় নিতেছিলাম, সাথে শসা কেটে নিচ্ছি। তো দেখতেছিলাম যে কেমন হয়েছে তরকারিটা, খুবই মজা হয়েছে। তো ইমো বলতেছিল যে অনেক ভালো লাগতেছে খাইতে, অনেক মজা হয়েছে তরকারিটা। তো আসলে ওই যে কষানোর উপর ডিপেন্ড করে অনেক কিছু। তো ইমো বলতেছিল যে আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে আমি গরু রান্না করি বা মুরগি রান্না করি, ইমোর কাছে দুইটাই মজা লাগে। আর এখানে হচ্ছে আনাস বসে বসে হচ্ছে ট্যাব দেখতেছে, আমরা খাওয়া দাওয়া করতেছিলাম তখন। আর এখানে একটু চা বসাইছি, বিকালবেলা আমরা ছাদে বসে বসে চা খাইতেছিলাম। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।